আজই কেন্দ্রীয় বিজেপির ইস্তাহার কমিটির বৈঠক রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে একটি বৈঠক। সেই বৈঠকে নির্মলা সীতারামন থাকছেন, পীযূষ গোয়েল থাকছেন, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী নেতৃত্ব থাকছেন আসামের মুখ্যমন্ত্রীও। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এই বৈঠক থাকবে নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এই বৈঠক, মূলত গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে চলেছে। আরো একবার আমি ইন্দ্রাণীর কাছে পৌঁছানোর চেষ্টা করি। ইন্দ্রাণী, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুমি দেখো, রাজনাথ সিং এর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক, নির্মলা সীতারামন থাকছেন, একেবারে কেন্দ্রীয় স্তরে শীর্ষ নেতৃত্ব থাকছে। মূলত এই বৈঠকের মুখ্য আলোচ্য বিষয় কি কি উঠে আসতে পারে? দেখো, ইস্তাহার যেটা প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে প্রকাশ করে এবং বিজেপি সেই ইস্তাহারের দিকে সবার নজর রয়েছে, কারণ ইতিমধ্যেই মোদি 0.3 অর্থাৎ মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দিকে ব্যাপারে আশাবাদী বিজেপি। সেই জায়গা থেকে তাদের আগামী 5 বছরের জন্য কি কি প্রতিশ্রুতি হবে, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে ইস্তাহার তৈরি হবে। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপি সাধারণ মানুষের প্রচুর মতামত গ্রহণ করেছে। তারা ওয়েবসাইট লঞ্চ করেছিল এবং সেখানে সাধারণ মানুষ দেশের বিকাশের জন্য কি কি করা যায় তার জন্য প্রচুর তথ্য দিয়েছে। এবং সেই সমস্ত কিছুকে মাথায় রেখে 2047 পর্যন্ত বিকশিত ভারতের সংকল্পকে মাথায় রেখে, বিকশিত ভারতের চিন্তাভাবনাকে মাথায় রেখে এই ইস্তাহার প্রকাশ হতে চলেছে। যেই কমিটির বৈঠক আছে আজ এবং কিছুক্ষণের মধ্যে কমিটির বৈঠক শুরু হয়ে যাওয়ার কথা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এই বৈঠক হবে। এই কমিটির কনভেনার হলেন নির্মলা সীতারামন এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী যেমন পীযূষ গোয়েল সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু এই কমিটিতে রয়েছেন। এবং এই কমিটিতে সারা দেশের বিভিন্ন বিজেপি নেতাদের স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ সারা দেশের ডেভেলপমেন্ট নিয়ে এই কমিটিতে আলোচনা হবে এবং কোথায় কি করা প্রয়োজন এই সমস্ত বিষয়টিকে সামনে নিয়ে আসা হবে এবং সেভাবে ইস্তাহার তৈরি হবে এবং সেই ইস্তাহার কিন্তু কিছুদিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে বলেও আমরা জানতে পারছি। শর্মিষ্ঠা।